তো বন্ধুরা ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা এবার কিন্তু আমি চলে এসেছি টালা প্রত্যয়তে। হ্যাঁ, এবারের যে থিম তা হচ্ছে ব্রিজ অঙ্কন। তো চলুন এবার আমরা ভেতরে যাই আর আপনাদের কাছে তুলে ধরি 2025-এ তার টালা প্রত্যয় ব্রিজ অঙ্কন। এবার কিন্তু টালা প্রত্যয়ের ভেতরে প্রবেশ করছি। টোটাল জায়গাটা কিন্তু অন্যরকম একটা, এখানে একটা বিশাল বড় ফুলের আকৃতি অংশ রয়েছে যেটার ভেতর দিয়ে আমরা প্রবেশ করছি। এন্ট্রি করতে এখানে কিন্তু লেখা রয়েছে এ ফার্মার হু সেভস হিজ সিডস। এখনো দেখা যাচ্ছে না, যাচ্ছি। হ্যাঁ, প্রিজার্ভস হিজ ফ্রিডম, এরকম কিন্তু এপাশেও কিন্তু লেখা রয়েছে সিড ইজ দ্য সোর্স অফ লাইফ অ্যান্ড দ্য ফার্স্ট লিঙ্ক ইন দ্য ফুড চেইন, এরকমভাবে লেখা রয়েছে। আর আমরা কিন্তু মোটামুটি একটা একতলার মতন হাইটে কিন্তু হাঁটতে হাঁটতে উঠে পড়লাম এবং এখানেও কিন্তু লেখা রয়েছে বীজ জীবনের উৎস এবং খাদ্য শৃঙ্খলার প্রথম যোগসূত্র। তো এখান থেকে টোটাল জিনিসটা দেখতে কিন্তু এরকম লাগছে, যেখানে এন্ট্রি থেকে কিন্তু আমরা খানিকটা উঁচুতে উঠে আসলাম। এখানে বিশাল আকৃতির জায়েন্ট স্ক্রিন রয়েছে এবং এখান থেকে আরও ভেতরে আমাদের যেতে লাগবে। ভেতরে কিছু একটা প্রজেকশন চলছে, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। এখান থেকে আরও মোটামুটি একটা ফ্লোর মতন, একটা না অর্ধেক ফ্লোর মতন উঠতে লাগছে। অল টোটাল 1 থেকে 1.5 তলা মতো হাইটে উঠতে লাগছে। আর এখানে কিন্তু ওয়ালে বিভিন্ন কৃষি কাজের রিলেটেড বিভিন্ন ছবি, কিন্তু বিশাল বিশাল ছবি কিন্তু দেওয়া রয়েছে। তো চলুন এবার এগিয়ে যাই। বন্ধুরা এখানে কিন্তু একদম লাইভ পারফরমেন্স হচ্ছে, মানে এখানে 3 জন কিন্তু অলরেডি এখানে পারফর্ম করছেন। আর মাঝখানের অংশে একটা বিশাল আকৃতির খানিকটা ব্রেন ধরনের বা বীজ মতো অংশ রাখা রয়েছে। আমার একটু ব্রেন ধরনেরই লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবং ওপরে একখানা অংশ রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন প্রজেকশন হচ্ছে, মানে আলোটা চোখে পড়ছে দেখতে পাচ্ছি, যেখানে মানে একটা লাইট ঘুরে যাচ্ছে। তো মানে সংরক্ষণ করা হচ্ছে, ঠিক এই জিনিসটা আমার মনে হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে নিচে কিন্তু খিদে মেটানোর অজুহাত এরকম ধরনের কিন্তু লেখা কিন্তু এই নিচের অংশে রয়েছে। টোটাল জায়গাটা কিন্তু আলো আধারিতে অসাধারণ ফুটে উঠেছে। আমরা ভেতরে যাচ্ছি, ভেতরে যেতে যেতে এখানে কিন্তু একটা সলতে জ্বলছে, অসাধারণ লাগছে, মনে হচ্ছে সত্যি চোখের সামনে যেন সলতে জ্বলছে, এমনভাবে স্ক্রিনের মধ্যে জ্বালানো হয়েছে। এইভাবে পুরো অংশটায় কিন্তু সলতের আলোতে যেন ওপরটা ভরে রয়েছে, ঠিক সেরকমই কিন্তু ফুটে উঠছে। আর এখান দিয়ে কিন্তু যাতায়াতের জায়গা রয়েছে। তার সঙ্গে এখানে দেখতে পাবেন একটা বীজ মানে নড়ে চড়ে বেড়াচ্ছে বা চলে বেড়াচ্ছে, সেরকম কিন্তু পোর্ট্রেট করা হয়েছে। একটা মানুষ কিন্তু লাইভ পারফরমেন্স করছেন এখানে, যেখানে কিন্তু দেখুন পিছনে অলরেডি ছবিগুলো দেওয়া রয়েছে। দেখুন এখানে কিন্তু টোটাল জিনিসটা ফুটে উঠেছে। এটা হচ্ছে বাসন্তী রাইস, অ্যাকচুয়ালি বাসন্তী রাইসের বস্তাটাকে এখানে ফোটানো হয়েছে, যে বাসন্তী রাইস এখানে কিন্তু হেঁটে চলে বেড়াচ্ছে। একটা জিনিস লক্ষ্য করছি, মাঝে মাঝে কিন্তু আলো আধারির একটা খেলা চলছে। এতক্ষণ কিন্তু বেশ ভালো আলো ছিল, হঠাৎ করে দেখুন সলতেগুলো যেন একটু ঝিমিয়ে পড়লো আর টোটাল অংশে কিন্তু আলোটা কমে গেল। আর এইখানে যে প্রজেকশনটা চলছিল সেটা কিন্তু এখন ফুটে উঠলো। দেখুন ওখানে যারা পারফর্ম করছিলেন তারা কিন্তু ইতিমধ্যে উপরে উঠে এসেছেন এবং সেখানটায় কিন্তু এখানে একটা প্রজেকশন চলছে, যেখানে অনেক গ্রামের মানুষ কিন্তু যে নবান্ন হয়, নতুন ধান উৎপন্ন হয়, তখন যে মানে সেটাকে উপভোগ করেন বা একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা সকলে মিলে একসঙ্গে একটা অনুষ্ঠান করেন, সেই জিনিসটা কিন্তু ফুটিয়ে ওঠানো হচ্ছে। যেমন এখানে হারমোনিয়াম, ঢোল, কাঁসর এবং কুলোয় করে কিন্তু নতুন চাল, নতুন ধান নিয়ে যাওয়া হচ্ছে, সেরকম ফুটিয়ে তোলানো হয়েছে। আর এখানে যারা পারফর্ম করছিলেন তারা কিন্তু পিছন দিকে হাঁটতে হাঁটতে কিন্তু এই টোটাল সার্কেলটার মধ্যে উঠেছেন এবং তার পাশে কিন্তু চলছে প্রজেকশনটা, যেটা কিন্তু এখানে আলো আধারিত যে খেলাটা চলছে সেটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে, মানে ভালো লাগছে লিটারালি। একবার আলো আধারিয়া, তার মধ্যে বিভিন্ন রকম সাউন্ড, অসাধারণ। এবার আমরা মাতৃ প্রতিমার দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি। অসাধারণ, এখানে মা কিন্তু অলরেডি কৃষিকাজ করছেন, মানে লাঙল নিয়ে মা কিন্তু এখানে কৃষিকাজ করছেন, মানে চাষ করছেন, সেরকম কিন্তু পোর্ট্রেট করা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন মাকে অসাধারণ লাগছে, মা কিন্তু তার বাচ্চাদের নিয়ে একেবারে কৃষিকাজ করছেন। এখানে একটা অংশ রয়েছে যেখানে কিন্তু লাইভ পারফরমেন্স চলছে। দেখুন এখানে একজনকে কিন্তু আটকে রাখা হয়েছে, সেখানে সে কিন্তু এর ভেতরে নড়াচড়া করছে, সেরকম ধরনের জিনিস কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন মাতৃ প্রতিমার পিছনে কিন্তু একখানা প্রজেকশন চলছে, যেখানে কিন্তু মানে কৃষকদের যে সকল জিনিস ব্যবহার হয় সেই সকল জিনিস কিন্তু একে একে ওখানে অর্পণ করা হচ্ছে, এরকম ধরনের কিন্তু ফুটে উঠেছে।
দেশ জুড়ে কবে আবার মাতৃ প্রতিমা দর্শনের পর এখানে কিন্তু আরও একটা অংশ রয়েছে, যেখানে যে বীজের যদি ক্ষতি হয় বা বীজ সংরক্ষণের বিভিন্ন জিনিস কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে, এবং সেই সংরক্ষণ যদি সঠিকভাবে না হয় এবং তার জন্য যে ক্ষুধা থেকে কত ধরনের জিনিস হতে পারে বা খারাপ বীজ হয়ে গেলে তার থেকে কী কী হতে পারে সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে সলতের আলোগুলো কিন্তু কন্টিনিউ পুরো মণ্ডপটাতে কিন্তু বিস্তৃত থাকছে। পুরো মণ্ডপটা আপনাদের কাছে তুলে ধরলাম, অসাধারণ হয়েছে এই মণ্ডপটা। এবার আমরা ধীরে ধীরে এক্সিট করছি। এই এক্সিটের পথেও কিন্তু দেখা যাচ্ছে যে কত চালের বস্তা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ফসল হিসাবে, মানে ফসল তুলে বাড়িতে, সেই জিনিসটা কিন্তু ফুটে উঠছে। বন্ধুরা, এক্সিটের সময়ও কিন্তু এখানে বিভিন্ন জিনিস ফুটে উঠেছে, যেমন এখানে অয়েল মিল, সুগার, এবং এখানে মধু মানে মৌমাছির একটা কিন্তু মৌচাক, মধুর যে চাক হয় সেই চাক কিন্তু এখানে ফুটে উঠেছে। এবং সম্পূর্ণ প্যান্ডেলটা এখান থেকে দেখুন আরও ভালো লাগছে দূর থেকে। এখানে উপরে প্রজেকশন চলছে এবং তার পাশে কিন্তু তিনজন যে চালের বস্তা অ্যাকচুয়ালি রেপ্লিকেট করছে, চালের বস্তা দিয়ে ওনাদের পরিধান মানে ড্রেস সেটা, এবং নিচে রয়েছে ব্রেন। তারা কিন্তু পিছন দিকে ধীরে ধীরে হেঁটে পুরো চক্রটা কমপ্লিট করছেন, মানে যে ব্যালকনিতে ঘুরছেন সেই পুরো পিছন দিক ঘুরে কিন্তু তারা ঘুরছেন। আর তার সামনে মানে প্রজেকশানে কিন্তু তারা সব সামনে এগিয়ে যাচ্ছেন। এরকম ধরনের জিনিস কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, মানে থিম বীজ অঙ্কন সেই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। সম্পূর্ণটা হচ্ছে বীজ অঙ্কন। আবার এই সেরে গেলে ডাক্তারি হবে, খেলাটা তো ওখানেই বুঝলে না তুমি।